আবহমান বাংলার গ্রাম, কত যে ঐতিহ্য ভরে রয়েছে গ্রামে। তার মধ্যে অন্যরকম ঐতিহ্য হলো গ্রামীণ হাট। তেমনি একটি গ্রামীণ হাট নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। হাটের নাম হোগলা সাতানি হাট। হাটটি যমুনা নদীর তীরে গোড়াপত্তন হয় ব্রিটিশ আমলে, তা আজও কালের সাক্ষী হয়ে বহন করছে পুরাতন বটবৃক্ষগুলো। প্রচণ্ড গরম উপেক্ষা করে চরের মানুষ ঘরে বসে নেই। প্রয়োজনের তাগিদে কেউ গরুর জন্য ঘাস কাটছে, কেউ গরু নিয়ে ছোট যমুনা পাড়ি দিয়ে গরু নিয়ে যাচ্ছে দূরের কোনো চরে। অনেকে লাকড়ি জোগাড় করছে হাটে নেওয়ার জন্য। এদিকে খেলায় মেতেছে চরের ছোট্ট ছেলেরা। কেউ উড়াচ্ছে গুড়ি, কেউ খেলা করছে যমুনার ঠান্ডা জলে একটু স্বস্তি পাওয়ার আশায়। জ্যৈষ্ঠের দুপুরবেলা চারদিকে প্রচণ্ড রোদ। এই প্রচণ্ড গরমের মাঝেই শুরু হয়েছে হাটে আসা যাওয়া। কেউ আসছে মাইলের পর মাইল হেঁটে, কেউ আবার চরের মেঠো পথ দিয়ে। অনেকে মালামাল নিয়ে আসছে ঘোড়াগাড়ি করে, কেউ মাথায় করে নিয়ে আসছে ঝুড়ি, কেউ বা দূরের চর থেকে ছোট নৌকায় করে খেয়া নৌকা পাড়ি দিয়েও আসছে অনেকে। কারণ একটাই, আজকে সাতানি হোগলার হাট। আসা শুরু হয় ভোরে কাক ডাকা সকাল থেকেই। পূর্বে দিগন্তে সূর্য অমা লাল হয়ে আকাশে ওঠে তখন থেকেই। শত গরমেও যেন ক্লান্তি নেই কারো মনে। সবাই মনের আনন্দ নিয়ে ছুটে আসছে হাটে। আজকে যে চরের মানুষের সাপ্তাহিক হাট সাতানি হোগলার হাট। কেউ আসছে ছোট বাচ্চা নিয়ে, বাচ্চাও আসছে বাবার হাত ধরে। অনেকে যমুনার স্বচ্ছ পানি থেকে ধরে নিয়ে আসছে যমুনার টাটকা মাছ। কেউ অপেক্ষা করছে খেয়া ঘাটের নৌকার জন্য। এই প্রচণ্ড গরমে দক্ষিণা হাওয়া কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মনে ও প্রাণে। হাটে যাওয়ার আগে ঘোড়াগুলোকে যখন যমুনার স্বচ্ছ জলে গোসল করাচ্ছিল, তখন আমি এক বিরল দৃশ্যের সাক্ষী হলাম। ঘোড়া যে পানি খায় ঘোলা করে, এই দৃশ্য দেখে আমি হতবাক হলাম। কেউ কোনো দিন এই বিরল দৃশ্য দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাঠি বাংলা চ্যানেলে বরাবরের মতো আমি লুৎফর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী টাঙ্গাইলের সাতানি বাজার হতে। তো বন্ধুরা, বাজারটি টাঙ্গাইল জেলা হোগলা ইউনিয়নের সাতানি বাজার। তো বন্ধুরা, সেই হাটটি আছে আমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবে। তো প্রিয় বন্ধুরা, হাটে রয়েছে দুর্গম চরাঞ্চলে একটি হাট। চলুন ভিউয়ার্স, হাটুরিয়াদের সাথে হাঁটতে হাঁটতে আমরাও চলে যাই দুর্গম চরাঞ্চলের সেই পাঁচানি হোগলার হাটে। দেখি চরাঞ্চলের গ্রামীণ হাট কেমন চলে। পথ চলতে চলতে দেখতে পেলাম কেউ হাটে সদাই শেষ করে খেয়া নৌকার দিকে ছুটে চলেছে, কেউ বা সাপ্তাহিক সদাই করে চলেছে দূরের কোনো চরে। সব মিলে কি এক সৌন্দর্য দেখা যাচ্ছে, তা আপনি চরে হাটে না আসতে বুঝতে পারবেন না। আশা করি সাতানি হাটের দৃশ্যগুলো আপনার মন ছুঁয়ে যাবে। যমুনা নদীর চর পথ ঘাট পেরিয়ে যখন আমরা হাটে প্রবেশ করলাম, তখনই দেখতে পেলাম হাটের পুরনো একটি বটবৃক্ষ। শত শত বছর ধরে কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছে হাটের মাঝ বরাবর। এসব পুরাতন বৃক্ষগুলো গ্রামের হাটের দৃশ্য বাড়িয়ে দেয় বহু গুণ।
প্রাচীনকাল থেকেই হোগলার সাতানি হাটটি বসে সপ্তাহে বৃহস্পতিবার। সকাল থেকে শুরু হাটটি সারা দিন চলে একটানা। চরের মানুষের কোলাহল ও হাঁক ডাকে সকাল থেকে জমে ওঠে এই চরের হাটটি। পুরাতন বটবৃক্ষের নিচে বসে চুল কাটাচ্ছে নরসুন্দররা। এদিকে কামারশালায় হাতুড়ির টুংটাং আওয়াজ যেন হয়ে যাচ্ছে অনবরত। লোহাকে লাল করে পিটিয়ে পিটিয়ে তৈয়ার করছে কৃষি আরবাব। হাটের মধ্যে বসে ওষুধ বিক্রি করছে এক হাতুড়ে ডাক্তার। তার সাথে তাল মিলে এক চোখের ডাক্তার বসে বিক্রি করছে নানান জাতের চশমা। খাবার দোকানগুলোতে নানান রকম খাবার নিয়ে বসেছে দোকানিরা। কেউ বসেছে ঘানি ভাঙ্গা সরিষার তেল নিয়ে, কেউ বসেছে গরম গরম জিলাপি নিয়ে। চরে উৎপাদিত নানান সবজির সমাহার আর যমুনা নদীর টাটকা মাছ হাটটিকে সাজিয়েছে শিল্পীর রং তুলির ছবির মতো করে। প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেই কেমন চলছে, কেমন দামে বিক্রি হচ্ছে জিনিসগুলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবার কাঁধে চরে ছেলে হাটে এসেছে। কি কিনে দিয়েছেন ছেলেকে? মিষ্টি খাবো। মিষ্টি খাবো, কেমন নেই এখনো? না, কেবল আসলাম। কেবল আসলে বন্ধুরা, কে কে বাবার সাথে বড় ভাইয়ের সাথে হাটে এভাবে এসেছেন? কোন হাটে আপনার জীবনের শেষ হাট ছিল? অবশ্যই কমেন্টে জানান। কেমন আছেন? আপনার এই পেশার বয়স কত? একটা কাশি ধার কত টাকা নেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কি কি আছে আপনার দোকানে? দা বটি কোনটা কোদাল সবই তো রয়েছে। তো বেচা কিনি কেমন? কোথা থেকে আসছেন আপনি? সব থেকে নাকি? প্রিয় বন্ধুরা, হাটের মধ্যে আমরা একজন চক্ষু ডাক্তারকে পেয়ে গেলাম। ভ্রাম্যমান চক্ষু ডাক্তার। তিনি আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চশমা সানগ্লাস নিয়ে এসেছে, পাওয়ার মিলিয়ে মিলিয়ে বিক্রি করছে। চাচা, আপনার কত বছর অভিজ্ঞতা এটা? অল্প, বেশি। ও, তাও কত বছর? 5-7 বছর। তাই কোনো রিপোর্ট তো আসে না? না, এই যে গরিব মানুষের 100,000 পাবে। আপনি কোথা থেকে শিখলেন যে পাওয়ার মিলিয়ে বিক্রি করতে হয়? কিভাবে, মানে কিভাবে শিখলেন? এক বস্তা করছে পাবনা দিছি, এক বস্তা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলা হারে আমি তার গাড়ি হিসাবে চালাইতাম। এরপর তুই এটা করে চল। তাতে সব মিলে তো ভালোই বেচা কিনে হয়। আল্লাহ আচ্ছা, নিম্নে কত টাকা, উপরে কত টাকা? খালি 100, সব 100 টাকা। কম দামে সব। বন্ধু দেখতে পাচ্ছেন সব 100 টাকার চশমা এখানে বিক্রি হচ্ছে। পাওয়ার চশমা সবগুলো চাচা নিজে হাতেই পাওয়ার মিলিয়ে মিলিয়ে দিচ্ছে এবং বিক্রি হচ্ছে, তাই তো? বেচা কিনে ভালো হয় সব মিলে, না? প্রিয় বন্ধুরা, হাটের মধ্যে আসলে, চরে হাটে আসলে আপনি মজার একটা জিনিস পেয়ে যাবেন। সেটা হলো ভ্রাম্যমান ওষুধের দোকান বা ডাক্তারের দোকান। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি কি হাটে ওষুধ বিক্রি করেন? ফার্মাসি আছে আপনার? হাটে বেশি কিছু আছে। কেমন বেচা কিনে হয়? আমাদের মধ্যবর্তী মানে চরের মানুষগুলো সবসময় আপনার কাছে ওষুধ দিয়ে থাকে। কোন চর থেকে আসছেন আপনি? এলাকায় কাকুয়া। ঠিক আছে। তো কি কি ওষুধ রয়েছে আপনার এখানে ভাই? এখানে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, পাতলা পায়খানা, সাধারণ নরমাল যে ওষুধগুলো বিক্রি সব রয়েছে আপনার লোকাল লোকাল ট্রিটমেন্ট। দোকান। পেশা টেশা মাপের নাই করেন আপনি? হাটে না, বাড়িতে ফার্মেসিতে। হাটে এসেছি আমরা একটি ভোরের দোকানে। যেহেতু জ্যৈষ্ঠ মাস, প্রচুর গরম একটু প্রশান্তি পাওয়া খায়। সকালে এই মাথা খেয়ে থাকে। ভাইজান আসলে তার বলতেছে যে আমার ফেসটি দেখাবেন না, আসলে এই ভাই কত মানুষের দিল যে ঠান্ডা করেছে এই মাটা খাওয়িয়ে, তার কোনো হদিস নেই। তো ভাইয়ের কাছে আমরা শুনবো কেমন বেচা কিনে হয়। ভাইজান, বেচা কিনে কেমন হয়? ভালো বেচা কিনে হয়। গ্লাস কত বেচেন আপনি? 10 টাকা। 10। চরে হাট মানে মুখের হচ্ছে অনেক খাবার দেখতে পাচ্ছেন। এখানে গরম তেলে তারা হচ্ছে পেঁয়াজু, এভাবে তারা বেঁচে থাকে এবং বেচা কিনে হিস করবে না। এখানে অনেক ক্রেতা এসেছে এখানে কিনতে। তো ভাই, বেচা কিনে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কত কেজি বেছেন ভাই পেঁয়াজগুলা? কেজি 200 টাকা। 200 টাকা কেজি। কার সাথে হাটে আসছো?
কার সাথে আসছো? দাদুর সাথে না আপুর সাথে? দাদুর সাথে। কেমন লাগছে? ভালো লাগছে? বরাবরই আসো তুমি? বরাবরই হাটে আসো? সবসময় আসো হাটে? কোথা থেকে আসছো? কোন শহর থেকে? তোমার দাদু কি কিনে দিছে? জুতা? আর কি কিনে দিছে? হ্যাঁ? তোমার জুতো কিনে দিছে? তো বন্ধু দেখতে পাচ্ছেন, আপনি দাদুর সাথে নাতনি হাটে আসবে, এটা স্বাভাবিক। এই স্মৃতি কার রয়েছে? কোন হাটের প্রথম কার স্মৃতি রয়েছে আপনার? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কম নেবেন। কি বিক্রি করছেন? মাখনটা না মাখনটা না? এগুলো কেজি কত নাকি? কি 120 টাকা 20 টাকা কেজি। কি দেবেন আছেন ভাই? চিনি দিয়ে দুধ দিয়ে চিনি দুধ আর কি? জামগুলো দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, চিনি দুধ আর কি ভাই? চিনি দুধ আছে বেচাকেনি কেমন? বেশি ভালো হয়। কোন শহর থেকে আসছেন আপনি? আমার ভাই দান্না বাকিল দান্না পাখি থেকে আসছেন। সব মিলে বেচাকেনি ভালোই হয়। ভালো হয়। এখানে মুক্তা বিক্রি করা হচ্ছে। এখানে অনেক ক্রেতা রয়েছে, ছোট ক্রেতাগুলা। চটপটি, হ্যাঁ? কেমন বেচাকেনি ভাই? ভালো। ভালো বেচাকেনি? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর মাছ। চিনতে পারছি না, চেলা মাছ, মাছ, ট্যাংরা, আর অন্য জাতের মাছ রয়েছে এখানে। মাছ রয়েছে খাসলা মাছ, খুব ভালো আছে ভাই। এগুলো কত বিক্রি করতেছেন? কেজি 1000 বিক্রি করতেছি। কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা? যমুনা মাছ যমুনা মাছ সরাসরি ধরছেন না কিনে আনছেন? কিনে আনছি আমরা, অরিজিনাল যমুনা নদীর মাছ। বন্ধুরা এখানে একটা যমুনা মাছ। চিংড়িগুলা? চিংড়ি 800 টাকা কেজি। এটা কি যমুনার? মাছও মাগনা দেয় তুমি, টেহাও দেয় তুমি, ডিম পাই করা হারে। বন্ধুরা বিলের মাছ, নদীর মাছ, সরাসরি যমুনা মাছ। এখন দেখতে পাচ্ছি যমুনা মাছ। তাছাড়া এগুলো কি মাছ বলছেন যদি? পিয়ালি বাইলাই মিশাস পাঁচ মিশালি। কত টাকা কেজি বিক্রি করতেছেন এগুলা? এইটা 800, এটা 1000, এটা 1000। ওটা 1000। কয় কেজি আনছিলেন? 8-10 কেজি। 28 কেজি। কিন্তু তো শেষ নাকি? তো বন্ধুরা মাছের হাটে এখন পাঙ্কাশ দাবি বেড়াচ্ছে। পাঙ্কাশ সবচেয়ে বেশি বিক্রি হয় মাছটি। ভাইটা কত টাকা কেজি বিক্রি করতেছেন? 200 টাকা। 200 টাকা। কোথা থেকে সংগ্রহ করে এগুলা? হ্যাঁ, সংগ্রহ করছেন কোথা থেকে? টাঙ্গাইল। টাঙ্গা থেকে আনছেন? বেচাকেনি কেমন? ভালোই। প্রতি হাটে আসেন নাকি? খুবই হারে। প্রতি হাটে আসেন? বেচাকেনি ভালোই হয় না? এই হাটে যে সবচেয়ে বড় পাঙ্কাশ এই দোকানে দেখা যাচ্ছে, অনেক বড় বড় পাঙ্কাশ। ভাই বেচাকেনি কেমন? বেচার মোড়ারি ভালোই। ভালো। 17 কেজি বিক্রি করতেছেন? 210। 210। অনেকে 200 টাকা বিক্রি করতেছে। এটা ছোট মাছ। বন্ধুরা দেশ মাছের পাশাপাশি এখানে শুকনো মাছের দোকান রয়েছে। আচ্ছা বেশ মাছ তো দেখলাম, এখন আসলাম আপনার শুটকি মাছের দোকানে। কেমন বেচা কিনি? আমরা বাজারে আমরা জানি আর কি সুন্দর সপ্তাহ আগে কত ইনকাম হয়। এই ছোট মাছগুলো বিক্রি করছে কত টাকা কেজি? এটা 100 গ্রাম হলো আপনার 60 টাকা। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? আগে বলছিলাম একটি মাত্র দোকান, যে দোকানে সবকিছু রয়েছে, মশলা থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত। কেমন বেচা কিনি ভাই আপনার? তো এলাচি কত বিক্রি করতেছেন ভাই? 600 টাকা। অনেক কম, কিন্তু আমরা 600 টাকা কিনছি এই ঈদের মধ্যে। জিরা? 560 টাকা। 560 টাকা। প্রিয় বন্ধুরা চরে হাটে এখনো খোলা লবণ বিক্রি হয়। ভাই খোলা লবণ কি করে, খায় নাকি? খায়। কত টাকা কেজি বিক্রি করতেছেন এগুলা? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। কেমন বেচা কিনা ভাই? ভালোই বেচা কিনা হয়। হারিয়ে যাওয়া একটি পেশা, আসলে সেটা হলো তেলের বিক্রি পেশা। এটা সচরাচর দেখা যাচ্ছে প্রতি বাজারে, কিন্তু এখন কিছুটা হারিয়ে গেছে। তাই না চাচা? এখন আর দোকানে বসে না, না তেলের দোকান। আগে তো অনেক কাঁচের বোতল টোতল ভরা থাকতো। তো চাচা কেমন আছেন? সৃষ্টিকর্তা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো চাচা ব্যবসা কতদিন ধরে? 60 বছর। 60 বছর। 60 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন আপনি একবার যুবক ছিলেন, তখন যুবক ছিলেন, তখন শুরু করছেন, এখন বোধ চলতে আছে। আচ্ছা আপনি কি ঘানি আছে নাকি কিনে আনেন? গাড়ি আছে এখন মিল। এখন মিলে চালান নাকি? তো কোনটা কত দাম বিক্রি করতেছেন? 6,240 টাকা। সয়াবিন 220 টাকা।
সমান দাম বেশি। আপনি চরে হাট মানে অনেক মুখের জন্য খাবার। দেখেন ভাই খাবার নিয়ে বসে আছে। ভাই কেমন বেচা কিনি ভাই? আছে মোটামুটি খারাপ কি কি আছে ভাই আপনার দোকানে? এই সব বিস্কুটের আইটেম আছে এটা কেজি কত করে বিক্রি করেন? 140 160 200 হ্যাঁ বিস্কুটের হয়। তাই না? নামগুলো যে বলতেন একটু কি কি নাম ভাই? ছোট কালে খেয়েছি, এখন তার নাম ভুলে গেছি। এটা হচ্ছে সাদা বিস্কুট ফলটেস পকোড়ি টোস্ট চানাচুর পাটন বিস্কুট বন্ধুরা বট গাছের ছায়া তলে বসে একটা কাঁঠাল বিক্রি করছে। আর মুরগির দোকানদাররা মুরগি ক্রয় করে রেখেছে এখানে কতজনে মুরগি রেখেছে। ভাইজান কিনতে আসছেন না ব্যস্ত আসছেন? কত করে বলতেছে ভাই এগুলা? ছোট বড় আছে ভাই, ছোট বড় আছে। দেশি নাকি? এটা দেশি, এটা টাইগা। দেশি করে কত বিক্রি করতেছেন? দেশি 600 টাকা পিস। মানুষ কোনগুলো বেশি খায়? দেশি খায় নাকি ভাইগার বেশি খায়? দেশি বেশি খায় ভাই। বেশি খায়। কবুতর বাচ্চাগুলা কবিতর 150 টাকা পিস বেচতেছে। 150 টাকা বিক্রি করতেছেন? হ্যাঁ ভাই। চরে যেহেতু অনেক সবজি উৎপন্ন হয়, তাই সবজির বিক্রি হবে, এটাই স্বাভাবিক। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই আপনি হাটের বাইরে কেন? এটা আর বাইরে তো না ভিতরে কিন্তু এটাই তো তাই না? সবাই জানে যে আপনার দোকান এই জায়গায় আছে নাকি? কি কি বিক্রি রয়েছে আপনার এই জায়গায়? অনেক ধরনের সবজির বীজ আছে তাই না? দাম কেমন এগুলা? না দাম আছে মোটামুটি 100 মধ্যে করাই মাল তো বেচাকেন কেমন? এখন একটু ডাল সিজন না অনেক আমার আল্লাহ কাছে ছিল সামনে তাই না? ঠিক আছে ঠিক আছে। দেখেন চাচার পাল্লা নেই মনে হচ্ছে। দেখেন পাল্লা কি বানিয়েছে। দেখেন এই তো হলো গ্রামের সহজ মানুষের কাজ। দেখেন তারা পাল্লাকে যে নিচ্ছে সেও তার প্রয়োজন হচ্ছে, যে বিক্রি হচ্ছে তার প্রয়োজন হচ্ছে। একটু কম বা বেশি যাক কোন সমস্যা, বেশি যায় কম যায় না কখনো, তাই না চাচা? আসলে আপনারা এই গ্রামের সহজ লোক। আর দেখেন চাচা দোকানের ক্যাশটা দেখেন আপনারা একবার। দেখেন ক্যাশের টাকা কোথায় রেখেছে, দেখেন ক্যাশের টাকা কোথায় রেখেছে। টাকাটা ঢেকে রাখে না। তার মানে কি জানেন, গ্রামের মানুষ যেমন সহজ সরল, গ্রামের জিনিসগুলো অর্গানিক হয়, সুন্দর হয়, তাই না? ঠিক আছে। কত করে বেচতে আছেন না? 20 টাকা বলেন না, তো দাম কম। ওখানে আসলে এই বাচ্চা থেকে পাগল করার জন্য রঙিন কিছু জিনিস রয়েছে। দেখেন রঙিন ফ্রুট, দেখেন নিমকি, দেখেন গুলগুলি বলে থাকে, গুলগুলি বলতে ছোট বলা, পেঁয়াজু, গরম গরম পেঁয়াজু, যা দেখে আপনার জিভে জল এসে যাবে। দেখেন গরম চুলায় ভাজি করতেছে, মানে ভাজি করতেছে আর বিক্রি করতেছে। জানি না এই ভাইয়ের কেমন এই কষ্ট সহ্য হচ্ছে আমি জানি না। তো ভাই আমি এমনি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আর আগুনের কাছে দাঁড়িয়ে। ভাইজান বেশি করে পানি খেন। ভাইকে ছোট উপদেশ দিলাম, জানি না মানবে কিনা। তো আমার খুবই ভালো লাগছে ভাইকে দেখে। প্রিয় বন্ধুরা, অসাধারণ গ্রামের হাটটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।